হঠাৎ আমার কাছে ফোন আয়, এখানের যে প্রণবী দিদি, অ্যাডভোকেট প্রণবী দিদি ফোন করে জানায় যে কিছুটা কুকুর এখানকার মানে বিষ খাওয়ায় মারা হয়েছে। তো তাই নিয়ে এটা জানানোর পরে আমি আমাদের মেম্বার বিকাশ সরকার তাকে নিয়ে আইছি। এই গ্রামের নামটা হলো বিলাসপুর। কত নম্বর ওয়ার্ড? কত নম্বর ওয়ার্ডটা তো আমি কইতে পারিনি, 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর। কয়টা কুকুর মারা গেছে? কয়টা মারা গেছে তা ঠিক আমি জানি না, আমি তো সকালে জানছি, কিন্তু ঘটনাটা রাত্রেবেলা হয়েছে। রাত্রেবেলা বিষ খাওয়ানো হয়েছে, আর সকালবেলা বডিগুলা মানে রাস্তায় পড়ে রয়েছে দেখতে দিদি আমারে জানাইছে। জানানি পরে আমি থানারে জানাইছি। থানারে জানানি পরে আমরা আগে আয়া পড়ছি, আমরা মেম্বার আর আমি আয়া বডিগুলো দেখছি। দেখার পর এই থানা আইছে। তো যেহেতু আমাদের আইন আছে, স্ট্রে অ্যানিমালসের লেগেও আছে, পেট অ্যানিমালসের লেগেও আছে, ওয়াইল্ড অ্যানিমালসের লেগেও আছে। তো আমরা একটাই উদ্দেশ্য, রাস্তার পশু হোক, ঘরের হোক বা বন্য পশু হোক, তাদের যদি কেউ ক্ষতি করে তাদের যাতে আমরা জাস্টিস দিতে পারি। এইটা কিন্তু খুব বড় খারাপ জিনিস, কারণ এখন আমরা করোনা ভাইরাসে মানে পুরো দেশ ভুগতেছে। এই সময় যদি আমরা আমাদের যে এরকম মানে সমাজের মধ্যে যদি এরকম মারা হয় পশুরারে, এর থেকেও কিন্তু আরো বেশি রূপ ছড়াইতে পারে। কারণ যে কোনো মানে পশু মানুষরারে মানে যে কোনো ভাবে হেল্প দিয়া থাকে। তো রাস্তার পশুরাও রাস্তার জিনিস খায় খায় তারা রোগরারে নিজের মধ্যে সীমিত রাখে। কিন্তু আজকে যে এরকম মারা হলো, এই বিষয়ের থ্রুতে যদি আরেকটা যদি কোনো গৃহপালিত পশু এই কুকুরের বা কিছু খাইয়া লায়, তাহলে সেও মারা যাইব। তার মানে তার বিষাক্তভাবে মানে তার ইন্টেনশন এখানে হয়তো যেখানে এলাকাবাসীর মানে কথা এটা যে এখানে চুরি করার উদ্দেশ্যে তারা এই কুকুরগুলোকে মারা হয়েছে। টোটাল কয়টা মারা হয়েছে? টোটাল 11টা এখানে কুকুর আছে। অন্যরার বডি এখন পর্যন্ত পাওয়া গেছে না, কুকুরটি দেখাও গেছে না। 4টা বডি পাওয়া গেছে যেগুলো এখন পড়িয়া রয়েছে। তার মধ্যে একটা প্রেগনেন্ট কুকুর। তো যদি মানসিকতা এতই ছোট হয়ে থাকে, একটা প্রেগনেন্ট কুকুর যে বাচ্চা জন্ম দিব, আমরা যেভাবে মানুষরাও মানে একটা প্রেগনেন্ট মহিলা হইলো তারা যেভাবে আমরা মানে যত্ন করি, সেটাও হয়তো এরকম যত্ন করা না, কিন্তু আমরা মানুষ হিসাবে তো তাদের মারতে পারি না। তো এখানে কিছু লোকের নিজের কুকুরও আছিল এখানে, কিন্তু এইটাও ঠিক যে মানুষরা কিন্তু কোনো কুকুর ক্ষতি করছে না। তার মানেটা কি, মারাটা মানেটা হচ্ছে তারা 2 নম্বরই কাজ করতে চায়। হয়তো এই কুকুররা বাধা ছিল যার কারণে তারা মারছে। কয়েকটি কুকুর এই এরিয়াতেই থাকে, প্রায় 10-11টা কুকুর। তো কালকে সন্ধ্যার সময়ও ছিল এই কুকুরটি, সন্ধ্যার সময়ও দেখা গেছে 10-11টা কুকুর। তো সকালবেলা উঠা যখন মানে আশেপাশের লোকজন করছে, তখন দেখা গেছে এখানে মানে রাস্তার লগেই 4টা কুকুর মানে মারা গেছে। তো এরা বমি টমি করছে, তো সন্দেহমূলক যে এরা বিষ খাওয়ানি হয়েছে। কারণ দেখাই যাইতেছে যে একখানেই সব টিম ওইটা রয়েছে, যেটা রাত্রে পর্যন্ত তারা সুস্থ সবল আসলো, হঠাৎ কইরা সকালবেলায় সব মারা গেল। বাকি কুকুরটিরও আর দেখা যাইতেছে না। নিশ্চয়ই আশেপাশে কোনোখানে থাকবো ঝুপে চাপে। আমরা সকাল থেকে অনেক খুঁজাখুঁজি করছি, বাকিটারে দেখা গেছে না আর কি। ওইটাই তো আমরা এখানে যে একটা মানে এখানে যে আমরা আছি, তো শুধু আমরা মানুষরাই যে মানুষই করছে, আমরা এটা একটা সুস্থ বিচার চাই আর কি, যে কে এইসব কাজ করতে পারে। একটা কুকুর বইলা হ্যাঁ থানাতে আমরা লোকাল যে ক্যাম্প আছে, লোকাল ক্যাম্পে জানানি হয়েছে। এখানে মেম্বারে জানানি হয়েছিল, তো মেম্বারে লোকাল ক্যাম্প জানানি হয়েছে, প্রধানরে জানানি হয়েছে। তারপরে আমরা এনজিওর সঙ্গে যোগাযোগ করছি, যেহেতু আমার কাছে আর কোনো আসিল না। তো এনজিও আওয়ার পরে হয়তো এনজিও থানারে ইনফর্ম করছে আর কি। এই ব্যাপারে কাউকে সন্দেহ করছেন আপনারা? এখন রাত্রিবেলা কে কি করতে পারে, এখন তো আমরা একটাই চিন্তা যে এতটি কুকুর আসিল, অ্যাটলিস্ট মানে এই লকডাউনের মধ্যে আমরা তো ঘর থেকে বাইর হইতাম না, তো ওরাই মানে পাহাড়া টাহাড়াই দেওয়ার মতোই থাকতো, কুত্তাটির রাস্তায় থাকতো, তো আমরা একটু সেফ ফিল করতাম। কিন্তু এখন মনে হইতাছে যে এটা কোনো অসৎ উদ্দেশ্যেই করা হয়েছে, যাতে রাত্রেবেলা তারা মানে কিছু করতে পারে, অসৎ কোনো কাজ করতে পারে। নাইলে একসঙ্গে এতটি কুকুরে এইভাবে বিষ খাওয়াইয়া মারা, এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার না।